আসসালামু আলাইকুম। সাথে আছি আমি নাইম। আপনারা যারা আমার আগের লেকচারগুলো মিস করেছেন তারা সেগুলো দেখে আসুন, তাহলে পরবর্তী লেকচারগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। আগের ভিডিওতে আমরা 8 পর্যন্ত সলভ করেছিলাম। তো এখানে এই নতুন ভিডিওতে 9 এবং 8 নাম্বার ম্যাথ দুটো আমরা এই অধ্যায়ের শেষে করাবো, কেননা এই ম্যাথ দুটো একটু ভিন্ন। তো আমি এখন ভিন্ন নিয়ম শুরু করতে চাচ্ছি না। এই অধ্যায় শেষে যখন আমরা 9.4 অধ্যায়টা শুরু করব তখন আমরা এই দুটো ম্যাথ সলভ করব। তো এখন আসি আমরা 10 নম্বর অঙ্কটিতে। 10 নম্বর অঙ্কটি ঠিক এমন, এটাকে যথারীতি ওয়াই ধরে নিলাম এবং এটাকে ভেঙে নিলাম। আচ্ছা, এটার ভাঙাটা আমি আবার একটু রিপিট করতেছি, কেননা আগের ভিডিওতে হয়তো ঠিক ততটা ভালোভাবে ভাঙাটা দেখানো যায়নি। ওকে, তো লগ এ, এই এটাকে আমরা ঠিক এই পজিশনে লিখে দেই, কেননা এটা বেস ছিল, এটা বেজের পজিশনে লিখে দেই। এবং এই যে একটা অংশ, এই অংশটা আমরা ফাঁকা রাখি। আবার ঠিক এই এক্সটাকে ঠিক এইখানে বসানোর কথা, বাট এইখানে না বসিয়ে আমরা এইটাতে বসাই। ওকে, তো পরবর্তীতে আমাদের দুটো অংশ ফাঁকা থাকে, এই একটা এবং এই একটা। আচ্ছা, এই দুটো অংশতে আমরা ই দ্বারা বসায় দিই। ওকে, তো এই মুহূর্তে যদি লগের বেস যদি ই হয় তাহলে সেটাকে লন এক্স লেখা যায়। যেহেতু এখানে এক্স আছে তাই লন এক্স, যদি এখানে ওয়াই থাকতো তাহলে লন ওয়াই। ওকে, তো এই মুহূর্তে আমি এটাকে চেঞ্জ করে লন এক্স লিখে দিতে পারি। ওকে, এই তো। তো যেমন দেখেন এইখানে এটাকে ঠিক একইভাবে ভাঙা হয়েছে, তো এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওকে, তো ঠিক একইভাবে আমরা উভয় পক্ষে ডিডিএক্স নিয়ে আসি। আচ্ছা, ডিডিএক্স নিয়ে এসে আমরা পরবর্তীতে এগুলোকে সেপারেট করে দিলাম, এখানে সেপারেট করে দেওয়া আছে। এবং তারপর যেমন দেখেন ডিডিএক্স অফ এক্স যদি শুধুমাত্র একটা চলক থাকে এবং তার ঘাত যদি 1 থাকে তাহলে সেটা হয়ে যাবে কি 1, যেমন এই যে সূত্র। ওকে, তো এইখান থেকে আমাদের যেটা আছে কনস্ট্যান্টটা আমরা বামে সরা রাখি, এই যে। ওকে, তো তাহলে থাকে কি ডিডিএক্স অফ লন এক্স। আচ্ছা, তো এখানে ডিডিএক্স অফ 7 cos x, তো 7টা হচ্ছে হলো আমাদের কনস্ট্যান্ট, তো 7টাকে এই পাশে সরা রাখলাম। আচ্ছা, ওকে, তো এই মুহূর্তে আমরা জানি লন এক্স এর ডিফারেন্সিয়েট করলে হবে 1/x। ওকে, যদিও এখানে এটা দেওয়া নেই। আচ্ছা, 1/x। আবার ঠিক cos x এর ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন এক্স, তো পরবর্তীতে 1, এবং এটাকে আমি ঠিক উপরে তুলে দিলাম, আর প্লাস মাইনাস মাইনাস 7x। এখন আসা যাক 11 নম্বর অঙ্কে। আশা করছি এই অঙ্কটা আপনাদের এটা পারার কথা। যেমন এটাকে আপনারা ধরে নেন, ওয়াই ধরে নেন, পরবর্তীতে এটাকে ভেঙে দেন। ভাঙা সিস্টেম আগের অঙ্কটাতেই বলে দেওয়া হয়েছে, তো এখানে আর তেমন কিছু নাই। পরবর্তীতে এটাকে উভয় পক্ষে ডিডিএক্স করেন এবং সেপারেট করে দেন। তারপর কনস্ট্যান্টগুলো বামে সরায় দেন এবং রুলস অনুযায়ী যে সকল সূত্রগুলো পড়ছে সেগুলো জাস্ট বসায় দেন। তারপর হচ্ছিল কি হবে, জাস্ট যোগ বিয়োগ যদি কোনো কিছু করা থেকে থাকে তাহলে সেগুলো একটু করে দেন। যেমন এটাকে এখানে উঠায় দেওয়া হয়েছে এবং মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 5 কোসেক এক্স কট এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 7 কোসেক স্কোয়ার এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স। আশা করছি অঙ্কগুলো খুবই সহজ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আর যদি খুব বেশি ফাস্ট হয়ে যায় তাহলে একটু পজ করে করে বোঝার চেষ্টা করবেন। 12 নম্বর অঙ্কটিও আপনাদের একাই পারার কথা, আপনারা এই অঙ্কটা একটু নিজেরা ট্রাই করুন, এখানে সমাধান দেওয়া আছে। 13 এর 1 নম্বর অঙ্কটিকে একটু খেয়াল করে দেখুন যে লব অংশটিকে আমরা একটি সূত্র জানি যে সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স ইকুয়াল 1। তো এখান থেকে সাইন স্কয়ার এক্স বলা যায় 1 মাইনাস কজ স্কয়ার এক্স। তো ঠিক লবে এটা বসায় দেওয়া হয়েছে। 1 কে তো আমরা 1 স্কয়ার চিন্তা করতেই পারি,
তো যদি চিন্তা করা যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্রটি ঠিক এমন। তো ঠিক এইভাবে আমরা লবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলছি। তো এই মুহূর্তে দেখুন এই অংশটি আর এই অংশটি কাটাকাটি চলে যায়, তাহলে থাকে 1 মাইনাস কজ এক্স। তো এখন সিম্পল বিষয়, এটাকে উভয় পক্ষে ডিডিএক্স করুন, ডিফারেন্সিয়েট করুন, আলাদা করে দিন, সেপারেট করে দিলেন, এবং এটা কনস্ট্যান্ট হওয়ার কারণে 0। আর ডিডিএক্স অফ কজ এক্স তো আমরা জানি মাইনাস সাইন এক্স, তো আগের ছিল একটি মাইনাস এবং নতুন করে মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স। 13-এর 2 নম্বর অঙ্কটি খুবই ইন্টারেস্টিং। যথারীতি এখানে আমরা ওয়াই ধরে নিলাম, আসলে এখানে আমাদের হর নিয়ে মূলত কাজ। তো এর জন্য আমাদের কিছু সূত্র জেনে রাখা দরকার। যেমন দেখেন, আমরা অবশ্যই এই সূত্রটা জানি যে সাইন এ প্লাস বি ইকুয়াল হচ্ছিল সাইন এ কজ বি কজ এ সাইন বি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি এ প্লাস বি না ধরে যদি দুইটাকেই এক্স চিন্তা করি, যেমন এক্স প্লাস এক্স, তাহলে ঠিক একইভাবে সূত্রটি এমন দাঁড়ায় সাইন এক্স কজ এক্স সাইন এক্স, দুইটাই সেম। তার মানে এই একটা সাইন এক্স কজ এক্স, এই একটা সাইন এক্স কজ এক্স, তাহলে বলা যায় আসলে 2 সাইন এক্স কজ এক্স। আর এই পাশে তো আছেই যে এক্স প্লাস এক্স সাইন 2x, তাহলে সাইন 2x ইকুয়াল হলো 2 সাইন এক্স কজ এক্স। ওকে, আবার আমরা আরেকটি সূত্র জানি যে সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স ইকুয়াল 1। আচ্ছা, এই মুহূর্তে আমাদের যে হরটা আছে, এই হর ইকুয়াল, এইখানে যেমন দেখেন 1 এর বদলে আমরা কি এটা লিখতে পারি না যে সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স, 1 এর বদলে, তাই লিখলাম। আচ্ছা, প্লাস সাইন 2x। আচ্ছা, সাইন 2x এর ফর্মুলাটা এইখান থেকে আমরা এই যে সাজায় রাখছি যে 2 সাইন এক্স কজ এক্স। ওকে, 2 সাইন এক্স কজ এক্স। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখুন যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এই সূত্রটি কি হয় না যে a প্লাস বি হোল স্কয়ার? তো ঠিক একইভাবে এইটাই বসায় দেওয়া হয়েছে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কয়ার। ওকে, আমরা তো এটা জানি যে স্কয়ার রুটে কাটাকাটি, তাহলে এখানে থাকে কি শুধুমাত্র সাইন এক্স প্লাস কজ এক্স। তো এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে শুধুমাত্র সাইন এক্স প্লাস কজ এক্স। তো একইভাবে এইটাও হয় যে রুট ওভার 1 মাইনাস সাইন 2x ইকুয়াল হলো সাইন এক্স মাইনাস কজ এক্স। আপনারা এটা একটু ট্রাই করে দেখতে পারেন। ওকে, তো এই মুহূর্তে আমি এইটার বদলে কি লিখলাম, নিচে সাইন এক্স প্লাস কজ এক্স। ওকে, কাটাকাটি 1, উভয়পক্ষে ডিডিএক্স নিয়ে আসলাম, এবং আমরা এটা তো জানি যে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে 0। 14 নম্বর অঙ্কটা ঠিক এমন, এবং এটা একটু ব্যতিক্রম। মানে এর আগে আমরা যেই সব ম্যাথগুলো সলভ করেছি তার থেকে একটু ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম আগে সেটা আমরা একটু বুঝি। যেমন দেখেন, আগে আমরা ইউ প্লাস মাইনাস ভি, প্লাস মাইনাস কেন, একসাথে একটা প্লাস দিয়ে দেখানো আর একটা মাইনাস দিয়ে দেখানো, তো একসাথে দেখাই দিছি। তো ইউ এবং ভি এর মাঝে হয় একটা প্লাস সাইন ছিল অথবা একটি মাইনাস সাইন ছিল। তো সেই সূত্রটা ছিল এমন, এবং যদি প্লাস সাইন থাকতো তাহলে এখানে প্লাস, যদি মাইনাস সাইন থাকতো তাহলে এখানে মাইনাস, এবং সেই সূত্র ছিল এমন। কিন্তু এইবার যদি ইউ এবং ভি যদি গুণ আকারে থাকে, যদি এদের মাঝে যদি কোনো ধরনের কোনো প্লাস মাইনাস সম্পর্ক না থাকে, সেই ক্ষেত্রে কেমন? সেই ক্ষেত্রে যেমন দেখেন, এই ইউটাকে আমি আগে লিখলাম এবং ভিটাকে পরে লিখলাম, আবার ঠিক উল্টা, ভিটাকে আগে লিখলাম ইউটাকে পরে লিখলাম। আপনি যে এখানে ইউটাকেই যে আগে দিয়ে লিখে শুরু করতে হবে ঠিক তেমন না, আপনি ইচ্ছা করলে এখানে ভি ইউ, কিন্তু এইখানে যেটা করছেন ঠিক তার উল্টা করতে হবে, তার পরেরটা। এটা জাস্ট মাথা রাখতে হবে। তো আমি প্রথমে ইউ এবং ভি দিয়ে শুরু করছি, তো তাই আমাকে এইখানে ঠিক উল্টা সাজাইতে হয়েছে। এবং আপনি যদি এখানে ভি এবং ইউ দিয়ে যদি শুরু করতেন তাহলে ঠিক আপনার উল্টা করতে হইতো এখানে। ওকে, তো কিভাবে বুঝবো যে এটা ইউ এবং ভি? আসলে যেমন দেখেন, এখানে ই টু দি পাওয়ার এক্স একটা এবং সাইন এক্স একটা। আচ্ছা, দুইটা কিভাবে হলো? এখানে তো একটাও হতে পারতো, আসলে দুইটা আলাদা করা হয়েছে এক্স এর উপর ডিপেন্ড করে। যেমন দেখেন, এইখানে এই একটা অংশে এক্স আছে এবং এই একটা অংশে এক্স আছে, তাহলে আমি বলতে পারি যে এইটা একটা অংশ এবং এইটা একটা অংশ। তো ঠিক একইভাবে এই অংশটাকে আমি ইউ চিন্তা করি, এই অংশটাকে আমি ভি চিন্তা করি, তাহলে কি হলো, ইউ এবং ভি পাশাপাশি।
পাশাপাশি মানে গুণ সম্পর্কে। তো গুণ সম্পর্ক হলে আমাকে এই ফরম্যাটটা বা এই ফর্মুলাটা ফেলতে হবে। তো দেখি, তো উভয় পক্ষে আমি ডিডিএক্স নিয়ে আসলাম। ওকে, এখানে আমার যেহেতু কোনো ধরনের কোনো কনস্ট্যান্ট নাই, তাই বামে রাখার কোনো কথাও নাই বা প্রসঙ্গও নেই। তো এই মুহূর্তে আমি যেহেতু এইটাকে ইউ চিন্তা করছি, আপনি ইচ্ছা করলে এইটাকে ইউ চিন্তা করতে পারতেন, সাইনটাকে। আচ্ছা ওকে, তো যেহেতু আমি এখানে ই টু দি পাওয়ার এক্স কে ইউ চিন্তা করছি, তাহলে ইউটাকে আমি এই পাশে দিলাম এবং ভিটাকে এই পাশে দিলাম। ঠিক একইভাবে এখন আবার ঠিক উল্টা, ভিটাকে আগে দেব, ইউটাকে পরে দিলাম। তো এখন ঠিক নর্মাল ডিডিএক্স অফ সাইন এক্স এর ডিফারেন্সিয়েট বা সরি ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল হচ্ছিল কজ এক্স। ওকে, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছিল ই টু দি পাওয়ার এক্স, ঠিক তাই। আচ্ছা, আরেকটা বিষয়, যদি কখনো সাইন বা কজ এবং তার সাথে যদি এক্স অথবা ই টু দি পাওয়ার এক্স বা এইসব যদি কিছু থেকে থাকে, তাহলে সেটাকে আসলে এই বামে লিখবেন। দেখতে সুন্দর দেখা যায়। দেখতে সুন্দর দেখা যায় বলতে আসলে অনেক ক্ষেত্রে থিটা এর সাথে একটু কনফ্লিক্ট হয়ে যায়, আসলে অনেক ক্ষেত্রে বোঝা যায় না যে আমি যেমন এখানে একটা ডট দিয়ে রাখছি, ডট দিয়ে রাখার কারণে খুব সুবিধা, অনেকে আসলে ডট দেয় না, তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে মেবি সাইন এর থিটাটা হচ্ছে হলো এক্স ই টু দি পাওয়ার এক্স। তো যেহেতু আমি ডট দিয়ে রাখছি, এই ক্ষেত্রে কোনো কনফিউশন নেই। তো আসলে কনফিউশন আমরা কোনোভাবেই রাখতেই চাই না, তাই ই টু দি পাওয়ার এক্সটাকে এই সকল ক্ষেত্রে আমরা বামে সরা রাখবো। তো ঠিক এই যে এখানে বামে সরা রাখা হয়েছে। ওকে, আপনি ইচ্ছা করলে এইখানেই শেষ করে দিতে পারেন অঙ্কটা, বাট আরেকটা লাইন ইচ্ছা করলে বাড়ানো যায়, যেমন ই টু দি পাওয়ার এক্সটা কমন যায়। ওকে, আপনি এই পর্যন্ত রেখে দিতে পারেন। 14 এর আরেকটি অঙ্ক আছে, ঠিক একই, আপনারা এটা এটা নিজেরাই একটু চেষ্টা করে দেখতে পারেন। তো ঠিক একইভাবে এটাকে ওয়াই ধরে নিলাম, একটা কনস্ট্যান্ট আছে 5। আচ্ছা, এই 5টাকে আমি বামে সরে নিলাম। আচ্ছা, তো এই ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স লন এক্স, কিভাবে বুঝবো এটা ইউভি? একটা ই টু দি পাওয়ার এক্স এবং লন এক্স, দুইটা এক্স আছে পাশাপাশি গুণ সম্পর্কে, তাই এটা ইউ আর এটা ভি। তো ঠিক একইভাবে ইউটাকে আগে দিলাম এবং ভিটাকে পরে দিলাম, আবার ভিটাকে আগে দিলাম, ইউটাকে পরে দিলাম। আচ্ছা, এবং এই পুরোটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 এর সাথে গুণ সম্পর্কে রেখে দিলাম। কেন? কারণ হচ্ছে হলো এই এতটুকুর সাথে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই এতটুকুর সাথে 5 এর কি গুণ সম্পর্ক। ওকে, আর এই এতটুকরে আপনি যদি ছেড়ে দেন তাহলে হয় কি এইটা। ওকে, তো এইটার সাথে অবশ্যই 5 এর গুণ সম্পর্কটা আসতে হবে, কেননা আগে লাইনে যেটা ছিল আমাদের নতুন লাইনেও সেই সম্পর্কটাই বজায় রাখতে হবে। ওকে, ঠিক তাই করা হয়েছে। আপনি গণিতে কখনো কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। হয়তো একটা বিষয় হতে পারে যে সেই সূত্র অনুযায়ী যতটা এটাকে ইলাবোরেট করা যায় বা সম্প্রসারিত করা যায় সেটাকে করবেন, কিন্তু রুলস পরিবর্তন করতে পারবেন না। যেমন এইখানে ছিল গুণ, আপনি ভাগ করে দিলেন, এটা হবে না। ওকে, তো এই মুহূর্তে এখানে এই পর্যন্ত, এবং ডিডিএক্স অফ লন এক্স মানে হচ্ছিল 1/x, তাই করা হয়েছে, এবং ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর ই কি ই টু দি পাওয়ার এক্স। ওকে, তো এই মুহূর্তে এই ই টু দি পাওয়ার এক্স এবং এই ই টু দি পাওয়ার এক্স দুইটাকে আমি কমন নিয়ে রাখলাম এই পাশে, আর এই পাশে থাকে কি 1/x প্লাস লন এক্স।